নাম রাখা হলো। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর নবী এখনো আসে নাই, শুধু বাবার জন্ম হলো, কপালে নূর চমকাতে শুরু হলো। আল্লাহর নবীর নূর নিজের বাবার কপালে চমকে যায়। আস্তে আস্তে বড় হলো, যুবক হয়ে গেল রে বাবা। যুবক হয়ে গিয়া সুবহানাল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে। গ্রামের মেয়েরা সব পাগল হয়ে যাচ্ছে, শুধু যুবকেরা না, আপনার বিবাহিত মেয়েরাও পাগল হয়ে যাচ্ছে। যখন বড় বলল আপনার মাদারের জন্য একটা লেখা আছে, ওয়ার কাবিন ওয়াফিলের হামশিরা, ওই যে বিবাহিত মেয়ে আপনার ওয়ার কাবিন ওয়াফিলের হামশিরা, আমার দয়ার নবীর আব্বাকে বলতেছেন, আব্দুল্লাহ রে তোর সাথে আমার একটা কথা। কি মানবা? বলো বলো, তুমি কি একটা রাত আমার কাছে থাকবা? বলে কেন? বলে আগে শুনে নাও, যদি থেকে যাও তোমাকে আমি 100টা উট দেব। 100? তাই নাকি? বলা বললো আমি কেন তোমার কাছে রাতে থাকতে যাবো? আমি হব শেষ জাবান আর নবীর বাবা। জোরে বলেন একবার। আমার দ্বারা ওই পাপের কাজ করা হবে না। একটা মেয়ের নাম হলো লাইলা, বললো আব্দুল্লাহ গো, যদি আমার কাছে একটা রাত তুমি বাসার করো, সকাল বেলায় তোমাকে 1000 সোনার টাকা দিব। বাপরে! বললো আমার দ্বারাতেও সব চলবে না। সামাইনে কেরাম বেরাদারান ইসলাম, পাড়া গ্রামের মেয়েরা কেহ চান্স পেল না, কেহ বাবা সুযোগ পাইল না। আমার নবীজির আব্বা সুবহানাল্লাহ এবার বিয়ের লায়েক হয়ে গেল। মানুষেরা বুঝতে লাগলো, আরে আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মদ চমকাচ্ছে রে, যদি এই ছেলেটাকে বাঁচিয়ে রাখো, নবী চলে আসবে, বনি ইসরাইল থেকে নবুয়ত খতম হয়ে যাবে। ইয়ে চললে আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে। কাউকে কোনোদিন গালি দেওয়া জানে না, কাউকে কোনোদিন বড় কথা বলা জানে না। বলল আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে। মক্কা এবং আপনার ইয়ামান, ওই যে তায়েব, 3টা জায়গার মানুষেরা বাবা সব সময় তাকলিয়ে থাকে। আব্দুল্লাহকে ফাঁকা পাইলে যে জায়গায় পাবা তাকে জগৎ ছেড়ে উধাও করে দাও। আহা, খবরটা যেন কে শুনেছে? জনাবে আব্দুল মুত্তালিবের কানে এসে কাবার ভিতরে বলছে, ওগো ছেলেটা যে এদিক ওদিকে আপনার চলে যায়, শিকারে চলে যায়। আপনার ছেলে ওই যে ছেলেদের সাথে এদিক ওদিক হয়ে বসে থাকে। আমি একটা কথা শুনলাম, আপনার ছেলের দুশমন বেড়েছে। কে বললো তোমাকে? বলে আমি শুনলাম, নিজে কানে শুনলাম দুশমন বেড়ে গেছে। তবে ওকে বন শিকারে যেতে দেবেন না, যত বেশি পারেন বাড়িতে তারে রাখেন, তাকে মেরে ফেলার প্রচেষ্টায় আছে। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাকে দেখে শুনে রাখবো। জানাবে আব্দুল মুত্তালিব এবার নিজের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে করে নিয়ে বেড়ায়, যেখানে যায় সেখানে নিয়ে যায়, কাবায় গেলে কাবাতে নিয়ে যায়। ভাইরা আমার, মা বোনেরা গো, কতদিন বাবার সাথে থাকবে? একদিন আমার নবীর আব্বা জান নিজের বাবা আব্দুল মুত্তালিবকে না বলে আপনার তীর ধেনুক নিয়ে চলে গেছে মুলকে সামনে আসে শিকার করতে যাও। কেন না, নবীর বাবা শিকার খেলতে ভালোবাসতো, বনে বনে ঘুরতে বড় ভালোবাসতো। আজকে যেমনি মুলকে সামদেশের জঙ্গলে ঢুকেছে, ভয়টা রে আমার মা বোনেরা গো, তায়েফি পেহলওয়ান 40 জনা রেডি হলো, এতে সামদেশেরও কয়েকজন ছিল। বলল ওই দা নবীর বাবা বনে ঢুকেছে, চল যাই আজকে জনমের মতো
ওই যে হযরতে আব্দুল্লাহকে বিদায় করে দিই, আব্দুল্লাহকে পৃথিবী ছেড়ে আমরা উঠিয়ে দিই, চল যাই চল যাই। তারা বলল 40 জন রেডি হলো, বনের ভিতর ঢুকে গেল, বড় বড় তলোয়ার গোলা লিয়া চলে গেছে। আমার নবীজির বাবা এক জায়গায় দাঁড়িয়ে, ব্যাপার কি, এরা কেন আমাকে ঘিরে ফেললো, এরা কি আমাকে মেরে দেবে রে, এরা কি আমাকে জনমের মতো বিদায় করে দেবে? বলল আমি যেন রক্ত দাঁড়িয়ে দেখতে পারবো না, যদি মেরে দেয় দে, কিন্তু আমি চোখ দুটা বন্ধ করে নিলাম। ভাইরা আমার মা বোনেরা গো, চোখ বন্ধ করে নিয়েছে। এবার তলোয়ার সুজে আমার নবীজির বাবা আর দিকে এগিয়ে গেল, মেরে ফেলবে, কিন্তু আমার আল্লাহ কয় ফেরেশতা রে তাকিয়ে দেখো নবীর বাবা দাঁড়িয়ে আছে, যদি মেরে দেয় নবীর আবির্ভাবের অসুবিধে হবে, কেন একটা সিস্টেমে নবীর নূরকে নিয়ে যাচ্ছে, অমুকেরও কপাল তারপরে অমুকেরও কপাল, একবারে শেষ সীমান্তে পৌঁছে গেছে। এবার আমার নবী পৃথিবীর বুকে আসবে, এই জন্য যদি আব্দুল্লাহ মারা পড়ে যায় তাহলে কি হবে? সুবহানাল্লাহ, যাও তোমরা 40 জনা সাদা লেবাস পরে নিয়া ওই তায়েফে 40 জনাকে মেরে দেয়। রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই 40টা মালায়েকা এরা সাদা লেবাস পরে সফেদ মালবুসে তারা নমোদর হলো, হাতে তাদেরও তলোয়ার। ওই জায়গায় দুনিয়ার কেউ না থাকলে একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, এটাই হলো আমিনার আব্বা। জোরে বলেন একবার। ওহাব বিন মান্নাফ আমিনার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ব্যাপার কি, ছেলেটা ভালো ছেলে, ও শিকার করে বেড়াচ্ছে, হাতে তীর আছে, ধনুক আছে, কিন্তু ছেলেটা চোর না, ডাকু না, কাউকে কিছু বলেছে, একে 40 জনা কেন মেরে ফেলার জন্য আসলো? দেখা যাক কে আগে মারে। ইনি কিন্তু সাইডে দাঁড়িয়ে আর কতল হওয়া দেখবে। যদি আমি মানা করে দিই, মানা করতে গিয়ে আমারও জান হারাবে, তবে আমি নিজে চোখে দেখলে আকাশ থেকে সাদা মাল বসে সাদা লেবাস পরে নমোদর হলো। ওই 40টা আপনার তায়েব দেশের লোকগুলাকে জানা জবাই করলো, তাদেরকে মেরে ফেললো, মেরে ফেলার পরে তারা আউট হয়ে গেল। জানাবে আব্দুল ওহাব জহুরি সাহেব নিজ চোখে সব বাবা দেখে ফেললো। দেখে ফেলার পরে আস্তে আস্তে করে কাছে গেলেন, কাছে গিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, বাবা গো একটা বার তোমার চোখ খুলে আমার দিকে তাকাও। বলল, ও মানুষেরা রেগে, তোমরা যত তালোয়ার মারা আমাকে মেরে দাও, তা তরবারি যত চালাবা আমার ওপরে চালিয়ে দাও, আমি নিজে তাকিয়ে রক্ত দেখতে পারবো না। বলল, বাবা আমি তোমাকে মারার জন্য আসি নাই, আমার বাড়ি হলো মদিনা, কিন্তু বাবা তোমার বাড়ি কোথায়? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই আঁখি খুললেন, দুইটা চোখ খুলে তাকার পরে দেখতেছেন এক বুড়া মানুষ দাঁড়িয়ে রয়েছে। চাচা গো আপনার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি হলো মদিনাতুল মুনাওয়ারাতে। বাবা গো তোমার বাড়ি কই কোথায় বলো? বললেন, চাচা আমার বাড়ি হলো মক্কা নগরে। আব্দুল ওহাব বললেন, তোমার বাবার নামটি একবার শোনাওয়া। বললেন, চাচা আমার বাবার নাম হলো হযরত জানাবে আব্দুল মুত্তালিব, আমার বাবা হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি সাহেব।
বেশি অংশ আমার আব্বা কাবা গৃহে থাকে, কাবা ঘরে কাটাই। বলল বাবা আর তুমি এখানে দাঁড়িও না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। ইয়ে চললে বাড়ি যাও, বাড়ি যাও, একটু পরে প্রশাসন বোধহয় ঢুকে যাবে। 40টা মার্ডার হওয়া লাশ, এদেরকে কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে? তুমি আর দেরি কইরো না, এখান থেকে তুমি ফারার হয়ে যাও। হযরতে আব্দুল্লাহ নবীর নূর কপালে নিয়ে ইনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ইনি বাড়ি গেলেন, ইনিও বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে নিজের অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী বাররাহাকে বলতেছে, মানে আমিনার মায়ের নাম ছিল বাররাহা। সুবহানাল্লাহ। ও বাররাহা, একটা কথা শুনো, একটা কথা শুনো। বলল প্রাণের স্বামী গো, আমার আমিনার বাবা প্রতিদিন মুখটা মুচমুচে করে আসো, আজকে দেখছি খুশি খুশি ভাব এসেছে। কিছু ব্যাপার আছে নাকি, কিছু হয়েছে নাকি? হযরত আব্দুল আপনার জানাবে আব্দুল ওহাব বললেন, বিবি আমি নিজে বাবা হয়ে একটা চিন্তিত মানুষ হয়ে আছে। কেননা আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। বিবি গো, আমার আমিনার জন্য অনেক ছেলে খুঁজেছি, অনেক দেখেছি, তবে একটা কথা শোনো ও বিবি, ছেলে ভালো তো তার বাবা ভালো নয়, বাবা ভালো তো ছেলে ভালো নয়। আবার দেখলাম বাবাও ভালো, আবার ছেলেও ভালো, কিন্তু দুজনাই হলো তারিখর মদঘর। আমি বাবা হিসাবে অনেক চিন্তায় আছি রে বাররা। আমিনার মা, একটা কথা শোনো, আমি একটা বড় বংশের ছেলে পছন্দ করেছি, বাড়ি হলো মক্কা নগরে। ও আমিনার মা, ছেলের নাম বড় সুন্দর। বলল হুজুর একটুকে আমাকে নামটা শুনিয়ে দেবেন। ও বিবি, ছেলের নাম হলো আব্দুল্লাহ। বলে নাম বড় মিঠা। তাহলে বিবি, ভালো জিনিস বেশিক্ষণ থাকে না, এই জন্য আমি এক্ষুনি আমি রওনা দিব। এই 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি মক্কা নগরে যাব। আব্দুল মুত্তালিবের সাথে কথা বলবো, কথা বলার পরে দেখি বিয়েটা আমি পাকাপাকি করতে পারি কিনা। ওয়ে বিবি, তুমি কি রাজি না? বিবি বলতেছেন আমিও রাজি, আমার স্বামী রাজি, আমিও রাজি, কেন রাজি হব না? কিন্তু বাররাহা বলতেছে, আমিনার আব্বা জান বলছে, হুজুর গো আপনি যাবেন না, আমার মন বলতেছে এই বিয়েটা হয়ে যাবে। ঘরে ঘরে দুশ্মনী করছো নাকি? বলে কেন? বিয়ে হয়ে যাবে তাহলে কি তুমি বেটির বিয়ে দিবে না? বলে বিয়ে দেব, কিন্তু হুজুর আমি বারণ করছি, আপনি এই বিয়েতে যাবেন না। বিয়ে দিব, ছেলে ভালো, সব ভালো, কিন্তু আপনাকে যেতে দেব না। এজন্য নিজের মেয়ের কথা নিজেই যদি বলতে যান, এটা কেমন হয়? আপনি না গিয়া একটা কোনো দোস্তকে, কোনো আইবারিকে, কোনো ঘটককে আপনি ভরেন, এই বিয়ের কাজটা সে গিয়ে ঘটকালি করবে, সে গিয়ে বিয়েটা লাগাবে। হুজুর খারাপ বললাম না, ভালো বললাম। আব্দুল ওহাব বলছে, বিবি তোমার বুদ্ধি তো খারাপ নাই, ঠিক আছে আমি নিজে যাব না। নিজের মেয়ের কথা নিজে বলতে এটা কিরকম একটা দেখা যায়। নিজের একটা নিকটতম দোস্তকে ডেকে বলা হলো, দোস্ত আমার হয়ে তোমার একটা কাম করা লাগবে। বলে কি কাম? এখান থেকে 500 কিলোমিটার পাড়ি দিয়ে মক্কায় যাওয়া লাগবে। আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর সাথে আমার আমিনার বিয়ের সম্বন্ধ। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আর এদের বিয়ে তো আসমানে লেখাই হয়ে গেছে, ওই যে আর সে লেখা পড়ে আছে। আমার ভাইয়েরা, আমার দাদারা, আমার মা বোনেরা, আমার দিদিরে রে, তবে আপনাকে আমার হয়ে কিন্তু যেতে হবে। দোস্ত বলল, দোস্ত বলল যে আজগিরি দোস্ত কেন যাব না। উঠনিতে চড়ে নিয়ে শুরু করলেন যেতে। সুবহানাল্লাহ। চলে যায়, চলে যায়। আপনার 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একবারে সোজা চলে গেলেন কাবা শরীফে। কেন না বাড়ি চিনি না, ঘর চিনি না, তবে বাড়ি ঘর না চিনা থাকলেও আগে কাবা শরীফের তো আমি ঠিকানা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কাবা শরীফের দরজায়
ভেতর থেকে আব্দুল মুত্তালিব বলছে, কে? বলে আমার বাড়ি হলো মদিনা। জনাবে আব্দুল মুত্তালিব বলছে আমার নানার দেশের মানুষ। আমার নানার দেশের মানুষ। দেখি কে এসেছে। দরজা খুলে বের হলো। কে তুমি? বলে আমি মদিনার এক বাসিন্দা। কি খবর? বলে হুজুর আপনার একটা বেটা আছে। জনাবে আব্দুল মুত্তালিব বলছে একটা নয় আমার 12টা বেটা। হয় নাকি? আল্লাহ 12টাই দিয়েছে। ভাইরা আমার দাদারা ওই পথিক বলল, আইবারি বলল আপনার ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। হ্যাঁ। কেন কারো কিছু করেছে নাকি? কাউকে মার্ডার করেছে না গালি গালাজ দিয়েছে? বলো গালি দেয়নি, মার্ডার করেনি। আপনার ওই ছেলেটারকে বিয়ে দেবেন? একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ বিয়ে দেব। কোথায় হবে? বলে মেয়ে যেমন সুন্দর, যেমনি রূপে তেমনি গুণে, একবারে জাহেদা তাহেরা, আপনি একবার দেখলেই পছন্দ হয়ে যাবে। নিজে নাম করাবো তো ভালো লয়। কার বেটি গো? বলে আব্দুল ওহাবের, মদিনার আব্দুল ওহাব। তার মেয়ের নাম হলো আমেনা। তাহলে তো দেখাই একবার ভালো। জনাবে আব্দুল মুত্তালিব বলছেন আমি তো এটাই চাইছিলাম যে তাড়াতাড়ি বেটার বিয়ে হয়ে যাক। বিয়ে হয়ে গেলে এই কপালের নুনটা আমার বৌমার গর্ভে চলে যাবে, বেটার দুশ্মন হারিয়ে যাবে আর বেটারে মারবে না। আমার দাদারা দিদিরা বলল ঠিক আছে চলো আজকে আমার বেটারে নিয়ে মদিনায় যাব। মনে বড় আশায় আছে যাব মদিনায়। একটু মুখ খুলে আপনাদের কাছে বলতে হবে, একটু বলেন নবীর মাস। হ্যাঁ নবীর মাস, আর ওই মদিনাতে আমার রাসূল আছে, ঠিক কিনা? জোরে বলেন। আমলে বড় আশা আছে যাব মদিনায়। জোরে বলেন, লজ্জা করিয়েন না, লোক মেলা হয়ে গেছে ইনশাআল্লাহ। হালাজে বলে বড় আশায় আছে মদিনায়। সবাই বলবে, যুবকের তো আওয়াজও বেশি হওয়া দরকার, কিন্তু বুড়েরাই বলছে, যুবকরা বলছে আছে মলে বড় আশায় আছে যাব মদিনায়। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় আশায় আছে যাব। আবার যেন কমে না, ভুল করিয়েন না। বলে বড় আশায় আছে যাব নাই। বুকের ভেতর আসে গাথা নবীজিকে করব দেখা গো। বুকের ভিতর আসে গাথা নবীজিকে করব দেখা গো। দিদার দাওনা দয়ালি নবী। একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো। ওরে দেখা দাওনা দয়ালি নবী এসে নিরালা মনে বড় আশায় আছে যাব না।
আয় বলো 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 মলে বড় আশায় আসে যাব মদিনায়। আল্লাহ বলেন কোরআন পাকে যার ভালো বাসতে চাও আমাকে গো, আল্লাহ বলেন কোরআন পাকে যারা ভালো বাসতে চাওয়া মাকে গো, ওরে দিলে থেকে পাশো ভালো, দিলে থেকে পাশো ভালো নবী মুস্তাফা মনে বড় আশায় মদিনায় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরা যায় মনে বড় আশায় আছে দিনা। এটা নবীর মাস, কোথায় করবেন না, কাঞ্জুসি করবেন না, নবীর নাম বেশি বেশি করে খাও, দরুদ বেশি বেশি পড়ো, সালাম দরুদ বেশি নবীকে শোনাও, মনে বড় আশায় আছে যাব না। একটা শের লিখেছে নবীর প্রেমের পাগল যারা, একবার জোরে সুবহানাল্লাহ। নবীর প্রেমের পাগল যারা নবীর আশায় থাকে তারা গো, নবীর প্রেমের পাগল যারা নবীর আশায় থাকে তারা গো, ওরে দরুদি পড়ে মিলাদি পড়ে বাবা, দরুদি পড়ে মিলাদি পড়ে রাখবো কলি যায় মনে বড় আশায় আছে যাব না। এ বলল মলে বড় আশায় আছে যাব মদিনায়। মদিনাতে আছেন নবী, সুবহানাল্লাহ বলেন, বলেন আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতে আছেন নবী সদাই কাঁদে উম্মাতের লাগি গো, কত দরদি নবী মদিনাতে আছেন নবী সদাই কাঁদে উম্মতের লাগি গো, ওরে সে তোমাদের দিল দরদি, এক আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, সে তোমাদের দিন দরদি, সে তোমাদের দিন দরদি সাগে মদিনা মনে বড় আশায় আছে মদিনায়, মনে বড় আশায় আছে মদিনায়। একটা শের লিখেছে, একটু আওয়াজ দিয়ে শুনবে। টাকা নাই গো, জোরে বলেন সুবহানাল্লাহ, গরিব এলাকা আমাদের, সুবহানাল্লাহ। টাকা নাই গো আয় আমার ঘরে
যাব আমি কেমন করে গো নবী টাকা লাই গো আমার ঘরে যাব আমি কেমন করে গো ওরে ডানা থাকলে দিতাম পারি ডালা থাকলে দিতাম পারি দাঁড়াতাম নবীজির রওজার কানারা মনে বড় আশায় মদিনায় মনে বড় যাও মদিনায় দুঃখীর কথা কেউ শোনে না ঠিক কিনা জোরে বলেন দুঃখী গরিব ওদের দিকে তাকাই না বড় লোকগুলো আগে রেশন পাচ্ছে বড় লোকগুলো আগে ঘর পাচ্ছে বড় লোকগুলো টাকা পাচ্ছে গরিবগুলোকে কেউ দেখে না দুঃখের কথা কেউ না শুনে শুনবে কে বা নবী বিনে গো দুঃখের কথা কেউ আকে বা শুনে শুনবে কে বা নবী বিনে গো রহম করে দয়া করে নবী রহম করে দয়া করে একবার ডেকে মনে বড় আশায় আছে দিনায় মনে বড় আশা যাব মদিনায় ওরে সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় আশা আছে যাব মদিনা আল্লাহ হোমা জোরে জোরে সল্লে আলা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে মৌলানা মোহাম্মদ সল্লে मोहम्मद हरदम जुबा से निकालो पाक नामे हरदम जुबा से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम वाह ताहले আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানকে নিয়ে নিজের বাবা পাড়ি দিলেন আবার সেই সুদূর মদিনাতে গিরহে ঢোকা হলো আপনার আব্দুল ওহাব সাহেবের কে বলে ওই যে আব্দুল আরাফা ছেলেকে সাথে করে নিয়ে এসেছে তাই নাকি বসার জায়গা দে আসন পেতে দে বসার জায়গা দেওয়া হলো আসন পেতে দেওয়া হলো সুবহানাল্লাহ এবার আব্দুল ওহাবের মা আপনার আমিনার মা সেদিন আপনার হালুয়া বানিয়েছে কাজে কাজে মিলেও যেছে হালুয়া বানিয়েছে মিঠা মুখ করাইতে হবে তবে শরবত দেওয়ার আগে সব কিছু দেওয়ার আগে আমার মেয়েকে যখন দেখতে এসেছে 2 বাটি হালুয়া নিয়ে যা বাপার বেটাকে একটু একটু করে 1 চামচ করে খেতে দেখাও জানাবে আব্দুল মুত্তালিব বলেন হালুয়াটাকে ধরে রাখো কেন না মেয়ে দেখবো তারপরে হালুয়া খাবো একবারে যেন মিঠা মুখ করে বাড়ি যেতে পারি খুশি খুশি হবে লিয়ে আসো মেয়েটাকে দেখাও বললো ভাইরা
ও মামনেরা, আমার হযরতে নবী পাকের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এসে বসানো হলো। এই দেখেন হুজুর, এটা আপনার বৌমা। ওরে আল্লাহ, ওই আইবারির মুখে যা শুনেছিলাম তার থেকেও ভালো, খুবই সুন্দর মেয়ে। জিজ্ঞাসা করলাম, মারে আমার মিঠা নামটা একবার শোনাও। গ্রামে হলো নাম জিগাই, বলল মা তোমার নামটা বলো। বললেন আব্বাজান আমার নাম আমার বাপ আদর করে রেখেছে আমেনা। আমেনা দেখতে ভালো, ব্যবহার ভালো, সব দিকে ভালো। আইবারই সাইডে তাকিয়ে বলছে, ভাই পছন্দ হইলো? বলে মেয়েকে নিয়ে যাও, সব পছন্দ। তবে আর দেরি নয়, কেন না বেটার বিহাটা হয়ে গেলে আমার বৌমার সাথে আমার ছেলে যখন ঘর ওয়াশ করবে তখন ওই কপালে নুটটা যেন আমার বৌমার গর্ভে চলে যায়। কেন না চারিদিকে দুশমন বেড়ে গেছে, তায়েফের দুশমন, ইয়ামানের দুশমন, ওই যে মুলকে শামের দুশমন, মক্কা দেশের দুশমন। তারা জানে আমার বেটাকে আর মারতে না পারে। লোকজন ডাকো, আর ডাকার পরে আমার ছেলের বিয়ের কাজ আগে শেষ করে বিয়ে দিয়ে দেওয়ার ফলে তারপর এখানে বসে হালুয়া খাওয়া যাবে। ভাইরা আমার, মা বোনেরা, আব্দুল্লাহর সাথে মা আমিনার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে হালুয়া মুখ মিঠা হলো। খাওয়া দাওয়া করে জানাবে আব্দুল মুত্তালিব বলেন, বেটা রে ও আব্দুল্লাহ, তুই 2-3 দিন মদিনাতেই থেকে যা, আমি বাড়ি চলে গেলাম। আমার উঠ লিয়া, তোমার উঠটা লিয়া বৌমাকে 3 দিন পরে এসো। আমি চাই এই নূরের যেন একটা জায়গা হয়ে যাক, জায়গা হয়ে যাক। 3 দিন রাখা হলো এই মদিনাতে। 3 দিন পরে মা আমিনাকে নিয়ে গেছে। ভাইরা আমার, দাদারা মক্কা শরীফে নিয়ে যাওয়ার পরে থাকতে শুরু হলো, ঘর সংসার শুরু হলো। ওই যে মক্কায় গিয়ে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আজকে রাতের বেলায় আব্দুল্লাহর কপালের নূরটা মুনতাকিল হয়ে আমার আমিনার গর্ভে চলে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুনতাকিল হয়ে আমিনার গর্ভে যেউলি চলে যাওয়া। হযরতে আব্দুল্লাহ দুপাহার বেলা বাড়ি থেকে বাহির হয়েছে। আমার মসুরডাঙ্গার জননী রে, আমার দিদিরা, দাদারা, শোনো, আজ থেকে 1500-1600 বছর আগেকার কথা এখনো জিন্দা হয়ে আছে, এখনো তাজা হয়ে আছে। বলল এবার ওই যাওয়ার কাবিন নওয়াফিলের হামশিরা দাঁড়িয়ে রয়েছে। আমার আব্দুল্লাহ তার পাশ দিয়ে গুজরে যাচ্ছে, চলে যাচ্ছে। এর আগে দাওয়াত দিত, শুনে যাও, কাছে এসো, এক রাত থাকো। আব্দুল্লাহকে দেখে মুখটাকে ঘুরিয়ে বেমুখ হয়ে দাঁড়ালো। হ্যাঁ, আমার আব্দুল্লাহ নিজেই কাছে গেল। ও আর কাবিন নওয়াফিলের হামশিরা রে, আচ্ছা বল বল, আমায় দেখে তো এ মুখটা কেন ঘুরে দাঁড়ালি? বলল, আব্দুল্লাহ তুমি কে, কোথাও বিয়ে করেছো? বলে, হ্যাঁ আমি বিয়ে করেছি। আমার শ্বশুর বাড়ি হলো মদিনা শরীফে। আমার শ্বশুরের নাম আব্দুল ওয়াহাব, আমার শ্বশুরের নাম আব্দুল ওয়াহাব, আর আমার বিবির নাম হলো আমেনা। ও বললে আমার, তুই মুখ কেন ঘুরিয়ে দাঁড়ালে, একবার বল। বলল, ভাই আব্দুল্লাহ তোমাকে ডেকে আর লাভ নাই।